গেছো রাহুল? কারণ যে পাপ আমি করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে তাই যাবার আগে তোমার পাঁচকে একটা প্রণাম করে যাই বৌদি, তোমার পাঁচকে একটা প্রণাম করে যাই। রাহুল যেও না, যেও না রাহুল, শোনো শোনো রাহুল, যে তোমার পাপ অনুশোচনার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ভাই, অনুশোচনার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু রাহুল কি বলে গেল, নিজের হাতে ওর দাদাকে খুন করেছে। আমার বিশ্বাস হচ্ছে না, আমার মন বলছে চন্দন আছে, চন্দন ফিরে আসবে, ফিরে আসবেই আমার কাছে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি তো জানো না আমার ছিলে কত যে আপনা, তুমি তো জানো না আমার ছিলে কত যে আপনা। শেষে দিয়ে অশ্রু হয়ে দু চোখে কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। ফিরে এসো চন্দন, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। সে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। সে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। সে যেন রয়ে রয়ে কেঁদে মরে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি তো জানো না আমার ছিলে কত যে আপনা, তুমি জানো না আমার ছিলে কত যে আপনা। শেষে দিল চোখবে অশ্রু হয়ে অঝর ঝরে। কে আপনি? সুরজিৎ সিং আছে মাডামা। তা না হয় বুঝলাম, কিন্তু পাঞ্জাবি হয়ে এত সুন্দর বাংলা গান আপনি শিখলেন কোথা আরে থেকে? বলছি ম্যাডাম, বলছে এবারে বড় ছেলে চন্দন চৌধুরী, উনি আমার সিনিয়র অফিসার ছিলেন ম্যাডাম। হ্যাঁ, চন্দন বাবু খুব ভালো বাংলা গান গাইতেন কিনা ম্যাডাম, তাই উনি তোমার বাংলা গানের গুরু ম্যাডাম। তা না হয় বুঝলাম, কিন্তু এ বাড়িতে এখানে আপনি কেন এসেছেন? ও চন্দন বাবু নিখোঁজ হয়ে যাওয়ার পর ম্যাডাম সরকার ওনার কাজের দায়িত্ব আমার উপর দিয়েছে ম্যাডাম। সুরজিৎ বাবু, ও বিন্দুমাছি জানে আমি ওনার লোক আছি, আর সেই জন্যই তো বাড়িতে আসা ম্যাডাম। হ্যাঁ, চন্দন বাবুর মুখে আপনার কথা আমি বহু শুনেছি, আপনাকে দেখার আমার বহুত শখ ছিল ম্যাডাম, ও দেখা भी হয়ে